হ্যালো গাইজ, অনেক দিনের মনের আশা পূর্ণ হয়ে গেল আমার। আমরা চলে আসলাম 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটি অবস্থিত 300 ফিটে। তো প্রথমে আমরা শাটল বাসে করে টিকিট কেটে নিয়ে 35 টাকা। তা আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই কুড়িল বিশ্বর দিয়ে যাবেন। তো আমি শাটল বিএটিসি বাসগুলোয় আমি চলে আসলাম। এসে এখানে নামলাম, তো প্রথম টিকিট কাউন্টার এখান দিয়ে ঢুকলাম প্রবেশপথ দিয়ে। তো আমি 3টে টিকিট সংগ্রহ করে নিলাম, যেহেতু আমরা 3জন গেছি পরিবারে, হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমি। তো আমি মহিলাটি কাউন্টার থেকে 3টে টিকিট সংগ্রহ করে নিলাম। তারপর আস্তে 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 করে চলে আমার জীবনের প্রথম আমার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখার সৌভাগ্য হলো। তো তারপর আমি চলে গেলাম। তো এখন আমি গেট দিকে ঢুকবো এটার। তো আমি গেট দিয়ে ঢুকে গেলাম। তো প্রথমে আমাদের চেক করে নিল। তো তারপর আমি ভিতরে একটু প্রবেশ করতেই ও মা, কি ঝাঁকানাকা দৃশ্য, অপরূপ দৃশ্য, যে কারো মন ভালো হয়ে যাওয়ার মতো দৃশ্য। তো তারপর আমি চলে গেলাম। তো যাওয়ার পর আমি কি করলাম, একটু ঘুরে ঘুরে সুন্দর হাওয়া বাতাস খেয়ে নিলাম। তো কত সুন্দর মনোরম দৃশ্য ছিল। তো আমি কিছু পিক তুলে নিলাম। আবার গেট, ও গেটের উপর গেট, কতটা অমায়িক, কতটা সুন্দর অপরূপ দৃশ্য। তো তারপর আমি ভিতরে আবার প্রবেশ করলাম। তো সেখান থেকে আমি কিছু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। তো কিছু ফটো সেশন করে নিলাম। তো আমি আমার শাশুড়ি চলে গেলাম। তো আমি আমার জামাইকে বলেছিলাম এখান থেকে ছবিগুলো তোলো। তো প্রথমেই গেট দিয়ে ঢুকতে আমি দেখলাম মিস্টার নুডলসের কোম্পানি। তো তারপর চলে গেলাম কিছু 3 পিস কালেকশন। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু 3 পিসগুলো দেখো। তো এখানে সুন্দর সুন্দর কালেকশন ছিল। 3টা 1500, তারপর 4টা নিলে 1500, এরকম আবার 4টা নিলেও 1500, 750 করে এরকম। তো আমি ভাইরাল রুটি মেকার আপার কাছে চলে গেলাম। তো সেখান থেকে আমি গেলাম বাচ্চাদের খেলনা। তো এখানে গিয়ে আমিও বাচ্চা হয়ে গেলাম, পুরোদস্ত একজন বাচ্চা। তো তারপর আমি এগুলো চললাম। তো হাজির বিরিয়ানিতে চলে গেলাম, সেই বিখ্যাত ভাইরাল হাজির বিরিয়ানি, যেখানে নাম দিয়ে শুধু তারা খায়। তো তারপর চলে গেলাম কিছু কসমেটিক্স আইটেমে। তো সেখান থেকে আমি আর আমার শাশুড়ি কিছু কসমেটিক কিনে নিলাম। তো আমরা নিয়েছিলাম আংটি, তারপর বিভিন্ন প্রকার। তো আমি তারপর চলে গেলাম কিছু আমার ঘরোয়া কিছু কেনাকাটার জন্য। তো এই জায়গায় অবশ্য আপনারা যারা যাবেন একটু মনে রাখবেন, এই জায়গায় কিন্তু কসমেটিক্সের দাম খুবই খুবই বেশি। অন্যান্য তুলনায় মানে 20-30 টাকা বেশি করে না, কিন্তু মনের আনন্দে অনেকেই কেনাকাটা করে, কোনো ব্যাপার না, সবাই কেনাকাটা করবেন। তো আমরা খুব ভালো করে কেনাকাটা করতেছিলাম। তো কেনাকাটা করার পর আমরা ভালো করে নাড়ি চিড়ে দেখলাম কোনটা কী পছন্দ। তো আমি কিছু চুড়ি নিলাম এখান থেকে। তারপর জুতার কালেকশনে চলে গেলাম। তো পাকিস্তানি জুতাগুলো অসাম, সত্যি অসাম। তো তারপর আমি আমার প্রিয় মানুষটার জন্য একটা কমপ্লিট স্যুট ঠিক কিনে নেওয়ার জন্য গেলাম। তো এখানে সবজি কাটার মেশিনগুলো পাকিস্তানি এক ভাইয়ের। তো পুরো মেলাটা ছিল পাকিস্তানি মানুষের জন্য। তো তারপর আমরা চলে গেলাম জুতার দোকানে। তো এখানে কিছু ব্যাগ ছিল, আমি একটা ব্যাগ কিনে নিলাম। তো তারপর ওয়াও চকলেট বয়, আমি চকলেট বার যেতে। তো অবশেষে কী করলাম, ঝালমুড়ি খেলাম, নাস্তা করলাম। তো বেশি পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। বেশিক্ষণ ভিডিওটা বড় করতে চাই না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট